বলে এইভাবে একা একা কথা বলছে। কিন্তু গোপীনাথের যে বিগ্রহ, পাথরের বিগ্রহ, সেটা তো আর কথা বলেন। বলছে আচ্ছা দাঁড়াও, তুমি কথা বলবে না, ভালো কথা, আমি রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমি বাইরে যাচ্ছি, 10 মিনিট পর আসবো, তুমি খেয়ে নিও। তখন রঘুনাথ বুক দিয়ে দরজার বাইরে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। 10 মিনিট পর সে আবার দরজাটা খুলেছে, খুলে গিয়ে দেখতে পেয়েছে যেমনি বুক দিয়েছিল অমনি রঘুনন্দন বুক দিয়েছে। ভগবান কি বুক আমরা নিবেদন করি, কিন্তু ভগবান এটা আধ্যাত্মিক ভাবে গ্রহণ করে, বুক থেকে তো আমি একা না। রঘুনন্দন তো জানে না ভগবান যে এইভাবে কাঁদনা। তখন রঘুনন্দনের মনে বড় কষ্ট হয়েছে, আমি এমন ভাবে কৃষ্ণ সেবা করলাম, আমি এমন ভাবে গোপীনাথের ভোগ দিলাম রে, গোপীনাথ বোধহয় আমার উপর খুশি হন। তখন গোপীনাথকে প্রণাম করছে, করে বলছে আমার এই অপরাধ ক্ষমা করো, আমার এই গোপীনাথ এই অপরাধ ক্ষমা করো, তোমার সেবা অপরাধী, এই অপরাধ ক্ষমা করো, তোমার সেবা অপরাধী, এই অপরাধ ক্ষমা